চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এআই বিপ্লব ঘটাচ্ছে। অনেকগুলো জব অলরেডি এআই করতেছে। সেগুলো কিন্তু জেমিনির কাছে বা হলো চ্যাটজিপিটির কাছে যদি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে সে তথ্যটা পেয়ে যাচ্ছে। পাশাপাশি এআই দিয়ে কিন্তু ব্যবসা-বাণিজ্য যে প্রোডাক্টিভিটি এগুলো কিন্তু অনেক হারে বেড়েছে। স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ পডকাস্টে। আমি মেহেদী হাসান। আর আমি আছি বক্তার রহমান। আজ আমরা কথা বলবো খুবই আলোচিত একটা ব্যাপার নিয়ে, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। অনেকে বলছে এআই আমাদের জন্য বিপজ্জনক, আবার অনেকে বলছে এআই আমাদের জীবনকে সহজ করে তুলেছে। তাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব, এআই কি আমাদের বন্ধু নাকি ধীরে ধীরে আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। চলুন আমরা শুরু করি এবং এআই এর ভালো দিকগুলো দেখে আসি। এআই এর কি কি ভালো দিক আছে সেগুলো সম্বন্ধে যদি আমাদেরকে একটু জানাইতেন, আমরা উপকৃত হইতাম। এআই এর অনেকগুলো ভালো দিক রয়েছে, অনেকগুলো খারাপ দিক রয়েছে। ভালো দিকগুলোর ভিতরে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এআই বিপ্লব ঘটাচ্ছে। যেমন ক্যান্সার বা অন্যান্য যে জটিল রোগগুলো রয়েছে সেগুলো নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এআই খুবই ভালো ভূমিকা রাখছে এবং সেগুলো কিন্তু অথেন্টিক হচ্ছে। অর্থাৎ এআই দিয়ে যেগুলো হলো রিসার্চ করে বের করা হচ্ছে বা এআই যেটা বলতেছে এটা ক্যান্সার আক্রান্ত বা অন্যান্য যে রোগগুলো আসলে নরমালি ডিটেক্ট করা যায় না, সেটা কিন্তু এআই খুব ভালোভাবে করে দিচ্ছে। পাশাপাশি এআই দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য যে প্রোডাক্টিভিটি এগুলো কিন্তু অনেক হারে বেড়েছে। একটা ডিজাইন করা বলেন, একটা ওয়েবসাইট বলেন বা অন্য আর্টিকেল বা ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এআই খুব দ্রুত এবং কয়েক মিনিটের ভিতর করে দিতে পারে। পাশাপাশি আমরা আরো দেখেছি যে চ্যাট জিপিটি, তারপরে জেমিনি, গুগলের আরো অনেকগুলো এআই টুলস রয়েছে যেগুলো হলো শিক্ষা ক্ষেত্রে খুবই ভালো দিক, শিক্ষা ক্ষেত্রে খুবই কাজ করতেছে। তার ভিতরে উল্লেখযোগ্য কিন্তু জেমিনি রয়েছে, তারপরে হলো যে চ্যাট জিপিটি রয়েছে। এখানে যদি কোনো শিক্ষার্থী তার কোনো প্রশ্ন থাকে বা কোনো ম্যাথ বুঝতেছে না, ইংলিশ বুঝতেছে না, সেগুলো কিন্তু জেমিনির কাছে বা হলো চ্যাট জিপিটির কাছে যদি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে সে তথ্যটা পেয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের একটা তথ্য প্রয়োজন, সে তথ্যটা খোঁজার জন্য বড় বইয়ের বান্ডিল খুঁজতে হচ্ছে এবং সেই জায়গা থেকে পেজ বাই পেজ আমাকে খুঁজতে হচ্ছে যে এই তথ্যটা কোথায় আছে। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা যদি আমি গুগলকে বা চ্যাট জিপিটিকে দিই, মানে গুগলের জেমিনিকে বা চ্যাট জিপিটিকে আমি দিই, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে সে তথ্যগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এটা আমি বলবো যে এআই আসার কারণে খুবই ইফেক্টিভ হয়েছে, যে এআই আসার কারণে এই জিনিসগুলো আমরা খুব দ্রুত শিখতে পারছি। আমরা যদি দেখি যে ব্যক্তিগত জীবন বলেন বা আমাদের অফিসের বা অন্যান্য যে কোনো কাজই, যে কাজগুলো আসলে এআই দিয়ে করা সম্ভব, সেই কাজগুলো কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে এবং সময় খুব কম লাগছে। যেমন একটা ডিজাইন বলেন বা পাশাপাশি একটা ভিডিও বলেন, এই কাজগুলো কিন্তু হচ্ছে। এখন অনেক সময় অনেক আগে যেমন 18-19 সালের দিকে যখন আমরা অনলাইনে কাজ শুরু করি, তখন আমরা অনেক সহজ সহজ কাজ পেতাম, যে কাজগুলো আসলে কয়েক মিনিটে করে দেওয়া সম্ভব। সেই কাজগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সেই কাজগুলো কিন্তু এআই আসার কারণে সেগুলো কিন্তু ম্যান দিয়ে করা হচ্ছে না। এই কাজগুলো হলো এআই দিয়ে সলভ করে ফেলা সম্ভব। হ্যাঁ, যার কারণে কিন্তু অনেকগুলো কাজ কমেছে, পাশাপাশি কিন্তু হলো যে চাকরিতে একটা ইফেক্ট পড়েছে, যে যে কাজগুলো আসলে এআই, যে কাজগুলো আগে ফিজিক্যালি করা হতো সেগুলো এখন এআই দিয়ে করা হচ্ছে। এটা একটা ভালো দিক আমি মনে করব, যে হলো রোবট দিয়ে অনেক কাজ করা হচ্ছে, অনেক অপারেশন করা হচ্ছে কিন্তু রোবট দিয়ে, যেটা এআই নির্ভরশীল। ঠিক আছে, তো এটা হলো আমি মনে করি যে এআই এর বা কৃত্রিম বুদ্ধিমত্তার সব থেকে ভালো দিকগুলোর ভিতরে এগুলো। আপনার কাছ থেকে শিক্ষার্থীদের জন্য ভালো এআই এর ভালো দিকগুলো জানলাম। আমি আমার লার্নিং এর ক্ষেত্রে বা আমার শেখার জন্য এআই কে ইউজ করছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে পরবর্তী লাইফে একজন শিক্ষার্থী যখন জব সেক্টরে যাবে তখন কি এআই তাকে রিপ্লেস করবে কিনা, বা তার কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে জবের জন্য? না, এটা তো অবশ্যই অলরেডি কিন্তু হলো যে জবের ক্ষেত্রে কিন্তু অলরেডি তারা মানে কি বলে যে এআই এবং ম্যান কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সেটা হলো যে অনেকগুলো জব অলরেডি এআই করতেছে, মানে ম্যান প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জবের অবশ্যই সমস্যা হচ্ছে এবং হবে। আর দ্বিতীয় কথা হলো যে যে লার্নিং করার জন্য এআই আমরা ব্যবহার করতেছি। তো শিক্ষার্থীদের যে এত সহজে একটা জিনিস দেখতেছে, এখন কোন শিক্ষার্থী যদি মনে করে যে আমার কাছে এআই আছে, আমার কোনো কিছু পড়াশোনা দরকার নেই, আমি হলো ফোনটা নিব এন্ড যেই তথ্যটা আমার প্রয়োজন সেই তথ্যটা সার্চ দিব আর পেয়ে যাবো, আমি সেটা দিয়েই সবকিছু করবো। যদি কোনো শিক্ষার্থী এরকম চিন্তা করে তাহলে সে ভুলের ভিতরে আছে। আহ আমাদের শিক্ষার্থীদের চিন্তা করা উচিত এরকম যে
এআই যেটা আসছে, এআই এর যে দিকগুলো রয়েছে ভালো দিকগুলো আমাদেরকে নেয়া এবং যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করা। এখন যদি এটা বর্জন না করতে পারি তাহলে খুব অচিরেই আমাদের শিক্ষা বা আমাদের যেই শিখার যেই আগে যেই মোটিভটা ছিল, আগে যেরকম একটা ইউটিউব দেখতাম, ফেসবুকে সার্চ দিতাম, এখানে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দিয়ে একটা জিনিস শিখতাম, সেক্ষেত্রে হয়তো কি অনেক মানে খোঁজার পরে যখন আমি একটা জিনিস শিখে ফেলি তখন ওই জিনিসটা ভুলের সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু আমি যদি কোনো জিনিস সহজে শিখে ফেলি, সহজে পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু কি হয়, ওই জিনিসটা আমি দ্রুত ভুলে যাই। সো ওই ক্ষেত্রটাই খুবই সমস্যা হবে। তবে আমাদের উচিত যে হলো আমাদের ক্ষণিকের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের এখান থেকে নেওয়া উচিত। যেমন ধরুন যে যে কথা এর আগে বলছিলাম যে আমাদের শর্ট ফিল্ম তৈরি করতে আমরা এক সপ্তাহ সময় লেগে যেত আমাদের, শুট করা, সেটা এডিট করা, ভয়েস করা, কালার গ্রেডিং করা, ইত্যাদি ইত্যাদি অনেক কাজগুলো থাকে, ভয়েস ওভার করা। পাশাপাশি এখন আমরা যেটা দেখতেছি যে আমরা যে লাস্ট মনে হয় শুক্রবার বা শনিবার একটা শর্ট ফিল্ম লঞ্চ করব, সেটা কিন্তু আমরা পুরো এআই দিয়ে তৈরি করতেছি। এটা আমাদের তৈরি করতে খুব কম সময় লাগতেছে। আমরা হলো যে জাস্ট স্ক্রিপ্ট দিচ্ছে, আমাদেরকে কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছে, অডিও দিয়ে দিচ্ছে, এমনকি সেই ফুটেজ গুলো কিন্তু কালার গ্রেডিংও করা। সো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে একটা শর্ট ফিল্ম তৈরি করতে যেখানে এক সপ্তাহ 15 দিন 20 দিন সময় লেগে যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 2-3 দিনের ভিতরে একটা আমরা শর্ট ফিল্ম করে ফেলতে পারবো। যেমন দেখুন যে খুব রিসেন্টলি কিন্তু অনেক এআই ভিডিও, VO3 যে গুগল যে এআই নিয়ে আসছে, সেই ভিডিও গুলো কিন্তু আসছে একবার রিয়েলিস্টিক, মানে মনে হচ্ছে যে মানুষই কথা বলতেছে। তো এটা কিন্তু অনেকেই ভালো দিকে ব্যবহার করতেছে, অনেকেই খারাপ দিকে ব্যবহার করতেছে। তো এই খারাপ দিকটা কিন্তু খুবই খারাপ একটা দিক, যে হলো যে অনেকেই দেখা যাচ্ছে যে আমি ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্টকে পচাই ফেলবো, তো আমার কয়েক মিনিট ব্যাপার, যে আমি যদি চাই যে কয়েক মিনিটের ভিতরে তাকে আমি পচাই ফেলবো, কেউই ধরতেই পারবে না যে হলো যে এটা ডোনাল্ড ট্রাম্প বলে নাই বা এটা ডোনাল্ড ট্রাম্পের ভিডিও না। সো এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। এই জিনিসটা অবশ্যই আমাদের এআই এর জন্য, আমি বলবো এআই আসলে কারণ একটা খারাপ দিক, খুব সহজে এটা হয়ে যাচ্ছে। তো আরো অনেকগুলো খারাপ দিক রয়েছে, এর ভিতরে উল্লেখযোগ্য আছে ডিপ ফেক। তো এটা কিন্তু ওই যে আমি একজনের ফেস নিলাম, নিয়ে আমি তাকে দিয়েই বলাই দিলাম, হ্যাঁ, যে তাকে দিয়ে বলাই দিলাম সেই কাজটা করছে, একটা অন্যায় কাজ করছে বা ভুল করছে, এটা তাকে দিয়ে আমি বলাই না। এটা রাজনৈতিক ক্ষেত্রে খুবই খারাপ একটা প্রভাব ফেলে। আচ্ছা, এই যে আমরা যেই ফিল্মটা তৈরি করতেছি, এখানে কিছু ফুটেজ আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা, এখানে কিছু ফুটেজ অ্যাড করা হবে হয়তো বা, যেহেতু এটা পডকাস্ট যখন এডিট করা, তো এই ফুটেজ গুলা যখন আপনারা দেখবেন তখন আসলে অবাক হবেন যে এই ফুটেজ গুলা কিন্তু কোনো মানে কোনো মানুষ তৈরি করে না, সরি কোনো মানুষ নাই, এরা হলো এআই। এবং এদের চেহারা, এদের ভঙ্গিমা, এদের সবকিছুই আপনি দেখবেন যে এটা হলো যে একবারে মানুষের মতো কথা বলতেছে, আপনি যেরকমটা চান সেরকমটাই ওরা আপনাকে দিচ্ছে। সো এটা কিন্তু আসলে খুবই ব্যাড একটা ইফেক্ট। এই ইফেক্ট গুলো কিন্তু অলরেডি কিন্তু এটা হলো সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়েছে, এটার ইফেক্ট গুলো অলরেডি পড়তেছে, অলরেডি মানুষ দেখতেছে। যারা মনে করেন যে এআই বুঝে না বা এআই সম্পর্কে জানে না, অনেকগুলো আমরা দেখেছি, আমরা নিজেই অনেকগুলো, আমি নিজেও অনেক, আমার প্রোফাইলে 2-3টা ভিডিও আছে, অনেকে দেখা যাচ্ছে যে এটা এআই বলতেছে, কিন্তু সাধারণ মানুষ মানে যারা এআই বুঝে না তারা কিন্তু ওটার কমেন্টে দিচ্ছে ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ খুবই ভালো বা এই সেই। ওরা আসলে জানেই না যেটা আসলে কি মানুষ না, এটা হলো এআই দিয়ে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো এই দিকগুলো কিন্তু খুবই খারাপ একটা দিক এআই এর জন্য। তবে আমাদের উচিত হবে যে ভালো দিকগুলো নেয়া এবং খারাপ দিকগুলো এড়িয়ে চলা। এটা হলো খারাপ দিক। খারাপ আরো অনেকগুলো দিক আছে, তো আমার কাছে উল্লেখযোগ্য ভাবে মনে হচ্ছে এগুলো অনেক খারাপ দিক হলো এআই এর ক্ষেত্রে। আপনি সর্বপ্রথম কত সালে এআই সম্বন্ধে জানেন বা এআই নিয়ে কাজ করা শুরু করেন? এআই সম্পর্কে আমি জানি মেবি আমি যখন কাজ করতাম 18-19 সালে, করোনার পরবর্তীতে আমরা 21-22-এ এসে অবশ্য আমি শুনছি বা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে চ্যাট জিপিটি যখন নতুন আসে, চ্যাট জিপিটির আগে কিন্তু অনেকগুলো এআই ছিল, চ্যাট জিপিটির পরে আস্তে আস্তে অনেক এআই আসছে। তারপর মিড জার্নি বা এই যে দেখুন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বিরাট ভূমিকা পালন করে। যেখানে আমরা ডিজাইন করতে আমাদের কয়েক ঘন্টা বা কয়েক দিনের সময় লাগে, সেখানে জাস্ট আমি যদি ফন্ট লিখে দিই বা লিখে দিই যে আমার এরকম এরকম ধরনের একটা ফটো দরকার, তো এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি কয়েক সেকেন্ডের ভিতরে তারা করে দেয়, এবং কয়েকটা না, আপনি যদি চান অনেকগুলো ভেরিয়েন্টে তারা কিন্তু আপনাকে ফটো দিয়ে দেয়, সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় বলেন অন্য জায়গায় ব্যবহার করতে পারেন। অনেক সময় আমি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতাম আমাদের লোকালি, সেখানে আসলে ওদের প্রোডাক্ট
ডিজাইন, প্রোডাক্টের র যে প্রোডাক্ট আছে ছবি তুলে দিত, এটা আমি ডিজাইন করতাম, প্রাইস টাইস দিয়ে এটা ওটা কাজ করে দিতাম। এখন কিন্তু তারা এগুলো কাজ করে না। কেন করে না? কারণ হলো যে এখন এআই কে যদি প্রোডাক্টটা দেওয়া হয় আর যদি বলা হয় যে এই প্রোডাক্টটা আমাকে এই দিবা, এই প্রাইস থাকবে, এরকম ডিজাইন হবে, ব্যাকগ্রাউন্ড এরকম হবে, এটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে তারা করে নিতে পারছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে কাজগুলো কমে গেছে, ছোট ছোট কাজগুলো কমে গেছে, এই কাজগুলো কিন্তু এআই না আসলে কমবে না। কারণ আমাদের উচিত এআই এর সাথে সাথে নিজেকেও আপডেট করা, অন্যথায় কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এই হলো এআই এর আসলে ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে আসলে বলা যায়, বা এগুলো উল্লেখযোগ্য আমি মনে করি। এআই সম্পর্কে অনেক কিছু জানলাম। পরবর্তীতে অন্য কোনো পডকাস্টে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।